দোষ শুধু রাজনীতিবিদদের। আওয়ামী লীগ খায়া ফেলাইছে, বিএনপি আসলে খাবে, জাতীয় পার্টি দালালি করছে, সব বাদ দিয়ে তাইলে আমি নাখান্দা গ্রাম থেকে আসা ভূত আমি মাতব্বর হয়ে যাব। হ্যাঁ, এই যে দেখছেন না, এটাকে আমরা বলতাম একসময় মিরপুর রোড, যেটা গাবতলী থেকে নিউ মার্কেট গিয়েছে। রোডের ডিভাইডারের মাঝখানে যে মোটা, হ্যাঁ, লোহার যে বেড়িটা দেয়া হয়েছে, যেন এই দিক থেকে যে ফুটপাতে শুয়ে থাকে পশু টশু, ওই দিকে যেন চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে না যেতে পারে। আমি যতদূর জানি পশুরা যেন, ওই যে প্রাণীগুলো, কুকুর বিড়াল, এরা যেন এই দিক থেকে ওই দিকে গাড়ির সামনে দিয়ে দৌড়াতে না পারে, এই জন্যই মনে হয় এই বেড়াটা দেওয়া হয়েছিল। পুরো শহর জুড়ে এটা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা খরচা করে সরকার দিয়েছিল। তো এটা কোন রাজনৈতিক দল নিয়ে গিয়েছে একটু বুঝিয়ে বলবেন কি? কেটে এইভাবে নিয়ে গেল, কারা নিয়ে গেল এইসব? এই দরবেশগুলো কারা? ফেরেস্তা সব। আমি তো মনে করি আমি ফেরেস্তা, আর রাজনীতিবিদরা খুবই খারাপ। কিন্তু এই যে এগুলা সরকারি জিনিস কেটে নেয়ার মতো সাহস কার হলো? এটাতে তো কোনো দল জড়িত আছে? হ্যাঁ, ভাঙ্গারি বা টোকাইদের যদি এত সাহস থাকে ওই দেশে, সুশাসন আসবে কিভাবে? চিন্তা করেন না। আর এভাবে ফুটপাতে বেড়া দিও আমাদের ধরে রাখা যায় না। কি হবে? শুধু সমালোচনা করে রাজনীতিবিদদের। আপনি কি ভোট দেন যে সহজ সরল একটা শিক্ষক দাঁড়ালে, পয়সা নাই, গরিব, ভোটে দাঁড়িয়েছে, ওরে ভোট দিবেন? ওরে তো ভোট দিবেন না। দিবেন রাজনীতিক চাকচক্যপূর্ণ লোকগুলাকে। হ্যাঁ, আর আপনার থেকেই হবে রাজনীতিবিদ, আমার থেকেই হবে রাজনীতিবিদ। তো ওইখানে এই যে বেড়া কাটা, লোহা কাটা, লোহা চোর, এদের থেকে ভালো রাজনৈতিক নেতা আসবে কীভাবে? ওই দেখছেন বেড়া দিয়েছে কেন? ওই যে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুটওভার ব্রিজ কিন্তু মাথার উপরেই আছে। ফুটওভার ব্রিজ এখন অনেক ঢাকা শহরে, কিন্তু সেটা দিয়ে পার হবে না, পার হবে এইভাবে। বেড়া দিয়ে যেরকম গরু ছাগল থেকে ক্ষেত রক্ষা করা হয়, ওই ক্ষেত তো রক্ষা না, ওদের জীবনই রক্ষা করা যাচ্ছে না বেড়া দিয়ে।